ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নাটোরে দ্বিতীয় ধাপে দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নাটোরের যে দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে বাগাতিপাড়া এবং লালপুর উপজেলা। এই দুটি উপজেলা ভোট গ্রহণ আজকে সকাল 8টা থেকে যেই 132টি ভোট কেন্দ্র রয়েছে সেইখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এখন আছি বাগাতিপাড়ার একটি কেন্দ্রে, এটি হচ্ছে তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয় যে ভোট কেন্দ্র সেইখানে রয়েছি। এইখানকার যে পরিস্থিতি নিশ্চয়ই আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে ভোট কেন্দ্রে যে ভোটারদের উপস্থিতি সেটি কিন্তু তুলনামূলক কম। এখন পর্যন্ত আমরা ঘুরে ঘুরে দেখেছি, এখানকার যে বুথগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখেছি, এবং আমরা যেই আরও যেই উপজেলার অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু ভোটারদের তেমন কিন্তু এখন পর্যন্ত তেমন উপস্থিতি আমাদের চোখে পড়েনি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাগাতিপাড়া উপজেলায় মোট 5 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং দুটি উপজেলার ভিতরে বাগাতিপাড়া উপজেলা নিয়ে কিন্তু শুরু থেকেই আলোচনা হয়ে আসছে। কেননা এখানে আমরা দেখেছি যে যেই প্রার্থীদের যেই প্রতীক বরাদ্দ সেই সময় থেকেই কিন্তু এখানে নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আমরা এখানে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা দেখেছি। গতকালকেও এখানে এই উপজেলার যে চেয়ারম্যান প্রার্থী একজন রয়েছেন তার যেই প্রধান সমন্বয়কারী তার উপর হামলা হয়েছে। তো নানাবিধি কারণে বাগাতিপাড়ার উপজেলাটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে, এবং এখানে যেই প্রার্থী রয়েছেন 5 জন, তার ভিতরে কিন্তু একজন যিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার কারণে এই উপজেলার ভোটটা একটু উৎসবমুখর হবে বলে এখানকার ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি, আমার পেছনে যে এখন ঠিক সকাল ভোট গ্রহণ অনুষ্ঠানের যেই অর্থাৎ 8টা থেকে শুরু হয়েছে, এখন ঠিক 9টা 20 বাজে। এই সময় থেকেও আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে এখানে ভোটারদের যেই উপস্থিতি তেমন কিন্তু আমরা উপস্থিতি দেখতে পাইনি। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে দুটি উপজেলা লালপুর এবং বাগাতিপাড়া, এই লালপুর এবং বাগাতিপাড়ায় যেই এই দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা কিন্তু 3,54,827 জন, এবং আমরা যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2,234 জন। তবে এই এত সময় পার হয়ে গেল, এখন ঠিক 9টা 20 মিনিট বাজে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট পার হয়ে গেলেও আমি যেই এখানে মোট 6টি বুথ রয়েছে, আমি 6টি বুথই কিন্তু ঘুরেছি। এখানে মোট ভোট কাস্ট হয়েছে 160টি, অর্থাৎ 2234 ভোটের ভেতর 1 ঘন্টা 20 মিনিটে আমরা 160টি ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর ভেতর 6 নম্বর বুথের খবর যদি আমি বলি, সেখানে মাত্র 5টি ভোট কিন্তু কাস্ট হয়েছে 1 ঘন্টা 20 মিনিটে, এবং এখানকার এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল হালিম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ভোটার উপস্থিতি কম, এর কারণ আমরা তার কাছে জানতে চেয়েছি, এবং আমরা স্থানীয়দের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে এটিও একটি প্রান্তিক এলাকা, এবং এইখানকার বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর এবং কৃষিকাজের সাথে জড়িত রয়েছেন। তো প্রিজাইডিং অফিসার যেটি আমাদেরকে জানালেন, তিনি বললেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তবে আমরা আরও যেই খবর বিভিন্ন মাধ্যমে জেনেছি যে যেহেতু এখানে বিএনপি প্রার্থীও ছিলেন এবং বিএনপি যেহেতু ভোট বর্জন করেছে, সেই ক্ষেত্রে কিছুটা ভোটের যে উপস্থিতি সেটা কিন্তু কম হতে পারে। তো এই হচ্ছে বাগাতিপাড়া যে কেন্দ্রটি রয়েছি সেখানকার পরিস্থিতি, এবং আমরা প্রশাসন এবং যেই বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছি, নির্বাচন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা নাটোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপজেলা। এই দুটি উপজেলার ভোট নির্বিঘ্ন করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, এবং যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের সক্ষমতা রয়েছে। তো নাটোরের দুটি উপজেলা বাগাতিপাড়া এবং লালপুর, এই দুটি উপজেলার ভোট গ্রহণ চলছে, এবং আমরা সারাদিন মাঠে থাকবো। যে কোনো খবরাখবর আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।